লিখবো আমরা ক টি দিনে করতে পারে একটি কাজ। অতএব একদিনে কাজের যত অঙ্ক থাকবে, এখানে কাজের দেখবে আরো অঙ্ক আছে, সামনের দিকে গেলে দেখবে আরো কাজের অঙ্ক, মিতার অঙ্ক আছে, আর কাজের অঙ্ক। কত নাম্বার প্রত- অঙ্কটা? এটা হচ্ছে কয় নাম্বার এটা? 14 মনে হয়, সম্ভবত 14, দেখো তো। ও, পাইছি। একদিনের কাজ আমরা বের করবো, তাহলে একদিনে সে করবে 1/t অংশ। আবার ক্ষয়ের জন্য বের করব। আবার খ 2p দিনে করতে পারে একটি কাজ। এই অংশটুকু আমরা চোখ বন্ধ করে করবো, এই পর্যন্ত কোনো কম্প্রোমাইজ নাই। এখন মানে আমরা যদি একাধিক মানুষ দেখি কোথাও কাজ করতেছে, তাহলে প্রত্যেকের একদিনের কাজ খুঁজে বের করব, যে কয়ে একদিনে কতটুকু করলো, ক্ষয়ে একদিনে কতটুকু করলো, দুইজনে মিল্লা একদিনে কতটুকু করলো। এখন এতটুকু করার পরে আমরা দেখবো প্রশ্নে কি চাইছে, সে অনুযায়ী আমরা কাজ করব। প্রশ্নের দিকে তাকায় দেখো, লেখা আছে এরা কয়েকদিন একসাথে কাজ করছে, কাজ করার পরে এ চলে গেছে, পরে বাকি যে কাজটা, এই কাজটা বি আর দিনে কাজটা করে ফেলছে। তাহলে আমরা বি এর অংশটা পাইছি, যে বি একা একা কাজটা করে 8 দিন। তাহলে বি একা যদি মানে খ একা যদি 8 দিন কাজ করে, তাহলে সে কতটুকু কাজ করলো। খ দেখো একদিনে এতটুকু কাজ করতে পারে, তাহলে আর দিনে কতটুকু করতে পারবে, এটার আর গুণ। তাহলে আমরা লিখবো খ আর দিনে করতে পারে 1/2p × আর অংশ, r/2p অংশ। তার মানে এতটুকু কাজ খ আর দিনে করতে পারে, তার মানে খ এতটুকু কাজ একা একা করছে, আর বাকি যে কাজটুকু, এই কাজটুকু এই ক আর খ দুইজন মিল্লা করছে। তাহলে আমরা লিখব তাহলে ক প্লাস খ করে ব্যাস এতটুকু কাজ হচ্ছে এরা করছে। কারণ ক প্লাস খ এতটুকু করতে পারে একদিনে, তাহলে এতটুকু কয়দিনে করবে, শেষ, ঐকিক নিয়ম করলে অঙ্ক শেষ। এটুকু পর্যন্ত আগে লিখো, এটুকু পর্যন্ত আগে বুঝো, বাকিটুকু সহজ, বাকিটুকু পারবা। এই পর্যন্ত হচ্ছে ভেজাল, এই পর্যন্ত অংশটুকু দেখো। স্যার, ওয়ান লেখো থেকে যে মাইনাস করলেন কেন? এক কাজ হচ্ছে একটি, দেখো সব সময় কাজ থাকে একটা, তাহলে একটা কাজের ভিতর থেকে সে এতটুকু করতে পারতেছে, তো বাকি রইলো কতটুকু, এক থেকে এটা বিয়োগ করে দিলে তো বাকি কাজটুকু বেরিয়ে আসবে। ও, বুঝছি।
লেখা হইলে বইলো। স্যার হয়েছে। আচ্ছা দেখো, আরেকবার আমরা একটু দেখি। কাজের যত অঙ্ক থাকবে, সকল অঙ্কের প্রধান রুলস হচ্ছে একদিনের কাজ খুঁজে বের করবা। তো আমরা ক পি দিনে করতে পারে একটি কাজ, তাহলে একদিনে কতটুকু করবে। খ টু পি দিনে করতে পারে একটি কাজ, তাহলে একদিনে কতটুকু করতে পারবে। ক আর খ মিললা একদিনে কতটুকু করতে পারবে, এটা আর এটা যোগ করে দিব, বাস একদিনের কাজ চলে আসলো। এখন দেখবো প্রশ্নে কি আছে। প্রশ্ন বলছে খ আর দিন একা একা কাজ করে, তাহলে আর দিনে সে একা একা করলে কতটুকু কাজ করতে পারবে। এক এক দিনে সে এতটুকু কাজ করতে পারে, তাহলে আর দিনে কতটুকু হবে। তারপরে লিখলাম খ আর দিনে করতে পারবে এত গুণ আর, এই যে এত গুণ আর, এটা দিয়ে গুণ করলে এরকম আসবে। তার মানে খ একা একা এতটুকু কাজ করছে, তা বাকি কাজটুকু কে করলো। ভয়ের কাজের পরিমাণ হচ্ছে এটা, সে এতটুকু কাজ করলো। তাহলে কাজ তো এতটুকু না, কাজ হচ্ছে একটি কাজ। তাহলে বাকি কাজটুকু কে করলো, বাকি কাজটুকু হলো ক আর খ একত্রে করেছে। তাহলে ক আর খ একত্রে করবে কতটুকু, এখানে একটা একত্রে দিও। ক প্লাস খ একত্রে করে, একত্রে করে কতটুকু করলো, একের থেকে এটা বিয়োগ করলে যেটা হবে এটা। তার মানে এই কাজটুকু ক আর খ মিলিত ভাবে করছে। এখন ক আর খ এতটুকু কাজ করতে কি পরিমাণ সময় লাগছে, এটা আমরা খুঁজে বের করবো। ঐকিক নিয়ম আমরা জানি ক আর খ একত্রে একদিনে এতটুকু কাজ করতে পারে। তো আমরা ঐকিক নিয়ম লিখি, একদিন এতটুকু কাজ করতে সময় লাগে একদিন, অতটা এতটুকু কাজ করতে সময় লাগবে কতদিন। বাস ঐকিক নিয়ম করলে অঙ্ক শেষ। ক প্লাস খ একত্রে এত অংশ করতে সময় লাগে একদিন। অতএব এক অংশ করতে সময় লাগবে এত, অতএব এটা লাগবে। দেখো এটুকু বুঝছো কিনা। এই পর্যন্ত কনফিউশন থাকলে বলো। লেখা হয়েছে। জি স্যার, লেখা হয়েছে। দেখো তো একটু ভালো করে চাক তাকায় এই পর্যন্ত বুঝছো কিনা।
স্যার বুঝছি। আচ্ছা, এখন বলছে মোট সময় বের করার জন্য। মোট সময় মানে দেখো দুজনে মিল্লা কাজ করছে এতটুকু, আর খ একা একা করছে এতটুকু, দুইটা একসাথে যোগ করে দিলে তো মোট সময় আসবে। তো লিখে দিতে হলে মোট সময়। এটাই অ্যান্সার। পরেরটা দেখো, এটা হয়েছে। জি স্যার। আচ্ছা, পরেরটা দেখো, নিজে নিজে আবার ট্রাই করবা, তাহলে দেখবা পারবা। পরেরটা দেখো, 10 জন লোক 7 দিনে একটা কাজ করতে হলে দৈনিক তাদের 6 ঘন্টা করে ডিউটি করতে হয়। তাহলে কত ঘন্টা করে ডিউটি করলে 14 জন লোক 6 দিনে কাজটা করতে পারবে? তা আমরা যেটা বের করবো এটা লিখবো ডান পাশে, বাকি যেগুলো আছে এগুলো লিখবো বাম পাশে। তো এখানে 10 জন লোক 7 দিনে কাজটি করতে হলে সময় ব্যয় করতে হবে 6 ঘন্টা করে। তো আমরা এই জিনিসটাকে সুন্দর করে সাজায় লিখি, এবং সাজায় লেখার সময় দেখবো আমরা নির্ণয় করতে হবে কি, যেটা নির্ণয় করতে হবে এটা হবে ডান পাশে, বাকিগুলো হবে বাম পাশে। তো যেহেতু এখানে বলছে সময় নির্ণয় করার জন্য যে কত ঘন্টা কাজ করতে হবে, তার মানে সময়টা থাকবে ডান পাশে, বাকি সব কিছু থাকবে বাম পাশে। যা নির্ণয় করতে হবে তা থাকবে ডান পাশে, বাকি সব বাম পাশে। আমরা লিখি 14 কয়জন, 10 জন। 10 জন লোক কয়দিনে করবে? 7 দিনে। 7 দিনে কাজটি করতে দৈনিক পরিশ্রম 6 ঘন্টা। অতএব একজন লোক 7 দিনে যদি কাজটি করতে চায় তাহলে সময় আরো বেশি লাগবে। একজন লোক যদি একদিনে কাজটা করতে চায় তাহলে আরো বেশি সময় লাগবে। 14 জন লোক যদি 6 দিনে কাজটা করতে চায় তাহলে আরো কম সময় লাগবে। ক্যালকুলেটর ওঠা, যেটা আসবে। এটা অ্যান্সার।
আওয়াজ দিও শেষ হলে। হইলো? জি স্যার। আচ্ছা, পরে দেখো মিতা। মিতা রিতা কাজ করে, দেখো এরা কাজ করছে। কাজে যত অঙ্ক থাকবে একদিনের কাজ বের করতে হবে। তো মিতার একদিনের কাজ বের করবা, রিতার একদিনের কাজ বের করবা। পরে দুইজনে একত্রে একদিনে কতটুকু করতে পারবে বের করবা। পরে দেখবা প্রশ্নে কি বলছে, সম্পূর্ণ কাজটা করতে কতদিন সময় লাগবে। তো আমরা প্রথম সিরিয়ালি করি। তো মিতার একদিনের কাজ বের করব, রিতার একদিনের কাজ বের করব, পরে দুইজনের একত্রে একদিনের কাজ বের করবো। মিতা 10 দিনে করতে পারে একটি কাজ। তো এটা কত হয়? কত হয় এটা? 1/6। এটা অ্যান্সার। হইলো, বুঝছো? জি স্যার। আচ্ছা, পরেরটা দেখো। একটা বাসে কিছু যাত্রী নেওয়ার কথা। এখন টোটাল ভাড়া হচ্ছে 5,700 টাকা। যাত্রী কয়জন আমরা জানি না। তাহলে আমরা এই যাত্রীগুলা আগে ধরবো, যে ধরি যাত্রী সংখ্যা হচ্ছে এত। পরে কিছু যাত্রী কম গেছে, 5 জন আসে নাই, তাহলে 5 জন না আসার কারণে প্রত্যেকের আবার ভাড়া বেড়ে গেছে 3 টাকা করে। সেক্ষেত্রে এখন যাত্রীর সংখ্যা, যে কয়জন যাত্রী গেছে এদের সংখ্যা বের করার জন্য বলছে। তো আমরা লিখি, ধরি যাত্রী সংখ্যা X জন।
ধরি যাত্রী সংখ্যা এক্স জন। ওইটা ক্যালকুলেটর উঠালে কত হয় দেখো ডান পাশে। উৎপাদক করো, উৎপাদক করলে কত আসে, যেটা আসবে এটা answer। হইলো? জি স্যার হয়েছে। একটা 142 একটা একটা একশো আর একটা মাইনাসের 95, 95 বের 95টা হয়েছে। গ্রহণযোগ্য না, 100 হচ্ছে গ্রহণযোগ্য, তার মাইনাস মানে যাত্রী সংখ্যা। মাইনাসের 95। হ্যাঁ, আচ্ছা, পরে যাত্রী সংখ্যা তাহলে হচ্ছে 100 জন। এখন প্রশ্নে দেখো চাইছে যাত্রী গিয়েছিল কয়জন, তাহলে টোটাল যাত্রী ছিল 100 জন, 5 জন গেছে না, তাহলে গেল কয়জন?
95। তাহলে এখানে এক্স এর মান আসলো 100, ধরলাম এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত মান। তাহলে আমরা লিখবো মোট যাত্রী সংখ্যা। মোট যাত্রী ছিল 100 জন, গিয়েছিল যাত্রী গিয়েছিল 100 - 5 = 95 জন। এটি আনসার, 95 জন হচ্ছে উত্তর। ওকে, ঠিক আছে। জি স্যার। পরে দেখো পরেরটা। পরেরটা দেখো, পরেরটাতে কি বলছে, নৌকা আর হচ্ছে স্রোত। তো নৌকার স্রোতের অঙ্ক যদি থাকে তাহলে মনে রাখবা নৌকারে ধরবা এক্স, স্রোতকে ধরবা ওয়াই। পরে স্রোতের প্রতিকূল স্রোতের অনুকূল খুঁজে বের করবা, বের করলে অঙ্ক শেষ। তাহলে আমরা ধরি, ধরো ধরি নৌকার বেগ x কিলোমিটার/ঘন্টা, স্রোতের বেগ y কিলোমিটার/ঘন্টা। এবার 1 আর 2 যোগ করো, যোগ করলে একবার এক্স এর মান আসবে। 1 আর 2 বিয়োগ করো, বিয়োগ করলে একবার এক্স এর ওয়াই মান আসবে। এখানে বলছে এক্স এবং ওয়াই বের করবো, মানে স্রোত আর নৌকা বের করবা। নাও বাকিটা কমপ্লিট করো নিজে নিজে, নিজে নিজে কমপ্লিট করো। সমীকরণটা কিভাবে পাইলাম বুঝছো?
স্যার সমীকরণ দুটাকে বিয়োগ করব? একবার যোগ করবা একবার বিয়োগ করবা, যোগ করলে এক্স এর মান আসবে, বিয়োগ করলে ওয়াই এর মান আসবে। এক্স মানে নৌকার বেগ, ওয়াই মানে স্রোতের বেগ। যোগ এবং বিয়োগ দুইটাই করতে হবে, কারণ প্রশ্নে দেখো দুইটাই চাইছে, স্রোতও চাইছে নৌকাও চাইছে, তাহলে এক্স আর ওয়াই দুইটাই লাগবে। স্যার সমীকরণটা বুঝিয়ে দেন আবার। আচ্ছা সমীকরণ দেখো, সমীকরণে এক্স প্লাস ওয়াই পাইছি হচ্ছে আমরা অনুকূল, অনুকূল পাইছি হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন প্রশ্নের দিকে তাকাই দেখো তো, অনুকূলের অংশটা কি লেখা আছে। অনুকূলের মধ্যে বলছে দূরত্ব হচ্ছে ডি, আর অনুকূলের ক্ষেত্রে সময় লাগতেছে হচ্ছে কিউ। তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে সময়, প্রশ্নে বলা আছে সরাসরি যে কিউ ঘন্টা আর ডি দূরত্ব। তাহলে আমরা যদি ব্যাগ বের করি, দূরত্ব বাই সময়, মনে আছে ফিজিক্সে, দূরত্ব বাই সময়, তাহলে এটা কার, অনুকূলের ক্ষেত্রে, তাহলে অনুকূলের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডি বাই কিউ। আবার প্রতিকূলের ক্ষেত্রে দেখো দূরত্ব সেম জিনিসই থাকবে, সময় বলে গেছে পি, পি ঘন্টা সময় লাগবে, সেক্ষেত্রে হয়ে যাবে ডি বাই পি। তাহলে এই যে প্রতিকূলের ক্ষেত্রে হলো ডি বাই পি। ওকে, শেষ হইলে আওয়াজ দিও। এক্স ওয়াই বের করতে হবে, এক্স ওয়াই বের করো, বের করে আওয়াজ দিও। স্যার শেষ। আচ্ছা পরেরটা দেখো, দেখো 15 কিলোমিটার সে যায় এবং 15 কিলোমিটার সে আবার ফেরত আসে। এই 15 কিলোমিটার যাওয়া এবং ফেরত আসায় তার মোট সময় লাগে 4 ঘন্টা। সে 5 কিলোমিটার যাইতে যে সময় নেয়, আবার 3 কিলোমিটার ফেরত আসতে সে এই একই সময় নেয়। এখানে আমাকে বের করতে হবে এই সেম জিনিস, তার উম, নৌকা আর স্রোতের। তাহলে আমরা এটা ধরে নিব, নৌকাটা ধরলাম এক্স আর স্রোতটা ধরলাম ওয়াই। ধরো পরে অনুকূল প্রতিকূল এই পর্যন্ত ঠিক থাকবে, এই পর্যন্ত। পরে প্রশ্ন মতে থেকে চেঞ্জ স্যার হবে। দাঁড় দিয়ে কি বোঝায় এখানে? দাঁড় আর নৌকা এক জিনিসই, ধার এবং নৌকা এক জিনিসই। হ্যাঁ এখানে যেহেতু ধার আছে তাহলে আমরা ধারই লিখি এখানে, প্রশ্নে যেটা থাকবে ওইটা লিখবা। ধার আর নৌকা এক জিনিসই। আর নৌকা হচ্ছে বৈঠা দিয়ে পায়, আর ধার হচ্ছে টেনে নিয়ে যায়, সুতা দিয়া টাইনা নিয়ে যায়। ছোটবেলা দেখছিলাম আমি, তোমরা তো পাইছো না। তাহলে ধারের বেগ ধরলাম এক্স, স্রোতের বেগ ধরলাম ওয়াই। তাহলে স্রোতের অনুকূলে ধারের বেগ হবে তো, প্রতিকূলে অনুকূলে হবে যোগ, প্রতিকূলে হবে বিয়োগ। এখন প্রশ্ন মতে আসি আমরা।
তাহলে দুইটা সমাধান করো, সমাধান করলে এক্স এর মান আসবে। অপূর্ণাঙ্ক প্রতিস্থাপন যে পদ্ধতিতে খুশি করবা। সমাধান করো, সমাধান করে এক্স এর মানটা বের করো। করতে পারবা না, করে দেওয়া লাগবে। স্যার প্রশ্ন মতের এই জায়গাটা বুঝি নাই, স্যার আমি বুঝাই পারবো। দিব, 15/x + বুঝাই y দিব, থেকে। বুঝাই দিব, বুঝাই দিব। সমাধান করতে পারবা কিনা দেখো, আমি প্রশ্ন মতে বুঝাই দিব, সমস্যা নেই। 1 নং সমীকরণ ক্যালকুলেশন করো, করে এখান থেকে এক্স এর মান বের করো, পরে ওইটা নিয়ে 2 নং সমীকরণে বসাই দাও, অথবা 2 নং সমীকরণ থেকে এক্স এর মান বের করো, বের করে 1 নং এ নিয়ে বসাই দাও। 2 নং থেকেই করো, 2 নং থেকে, 1 নং থেকে করলে ঝামেলা হবে। 2 নং থেকে করো। 2 নং সমীকরণ আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে এখান থেকে এক্স এর মান আসবে, পরে ওইটা নিয়ে 1 নং এ বসাই দিব, বসাই দিলে এখান থেকে মান পাবে। স্যার এক্স এর মান 2 আর ওয়াই এর মান হাফ। উত্তর মিলছে? জানি না।
মনে হয় না। দেখি 8 আর 2 হবে। কি হলো এটা সি 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 আবার এর আগেরটা কি ছিল? দেখছি আর আগে তুমি চিনি আগে কত বারো ও এর মান তো 2 আসে। উত্তর ঠিকই আছে। উত্তর লিখছি। দেখো 2 নং সমীকরণ থেকে শুরু করবা, হ্যাঁ, তাহলে ভেজাল কম হবে। 1 নং থেকে করা যাবে, 2 নং দিয়ে শুরু করবা। 2 নং হতে পাই 5x প্লাস ওয়াই 3x মাইনাস ওয়াই। আর গুণ করো। আর গুণ করলে কি হয়? এটা দিয়ে এটার গুণ করলে 5x মাইনাস 5y। এটা দিয়ে এটার গুণ করলে 3x প্লাস 3y। x গুলো একসাথে করি আর y গুলো একসাথে করি, তাহলে 5x আর 3x বিয়োগ করলে হবে 2x, এটা যোগ করলে হবে 8y। x ইকুয়াল দাঁড়াচ্ছে 4y। এখন x এর মান নিয়ে এটা একটা সমীকরণ দিলাম 3 নং। x এর মান 1 নং এ বসাই। আচ্ছা এবার y এর মান নিয়ে এটা তো যে কোনো একটাতে বসাও, 1 2 3 যেটা পছন্দ বসাইলে x এর মান আসবে। এটাতে বসাও, এটা বসাইলে x এর মান আসবে। এই হচ্ছে উত্তর। এখন আমরা সমীকরণটা লিখলাম কিভাবে, এটা শেষ করার আগে পরে সমীকরণটা কিভাবে লিখছি দেখাই। তো শেষ আচ্ছা, এবার সমীকরণটা কিভাবে পাইলাম এটা একটু দেখো। এটা ধরো যাত্রার স্থান, আর এটা হচ্ছে গন্তব্য। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এখন সে এদিকে যখন যাবে সে তখন অনুকূলে যাবে, আর এদিক থেকে এদিকে যখন আসবে তখন সে প্রতিকূলে আসবে। অনুকূলে যখন যাবে তখন তার বেগ হবে x প্লাস ওয়াই, প্রতিকূলে যখন যাবে তখন তার বেগ হচ্ছে x মাইনাস ওয়াই। এখন অনুকূলে যখন যাচ্ছে তখন যদি আমি সময় নির্ণয় করি, সময় t ইকুয়াল s বাই বি, মনে আছে সূত্র এটা? এখানে s হচ্ছে 15, এই যে 15, বি হচ্ছে অনুকূলের ক্ষেত্রে বি হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই। তার মানে এটা হচ্ছে অনুকূলের ক্ষেত্রে গেল সময়। আবার প্রতিকূলের ক্ষেত্রে যদি সময় বের করি, তাহলে প্রতিকূলের বেগ ভাগ হচ্ছে দূরত্ব। এ হচ্ছে প্রতিকূলের ক্ষেত্রে টি, এটা দিলাম t1, এটা দিলাম t2। এই t1 আর t2 দুইজন মিললা হচ্ছে 4 ঘন্টা। তাহলে আমরা এই যে এটা লিখলাম অনুকূলে, অনুকূলের সময় এটা, এটা হচ্ছে প্রতিকূলের সময়। এদের দুইজনের যোগ করলে 4 ঘন্টা সময় হয়। এটা প্রশ্ন সরাসরি বলছে যে 15 কিলোমিটার যাওয়া এবং ফেরত আসা টোটাল সময় লাগে 4 ঘন্টা। তাহলে যাওয়ার জন্য সময় লাগে t1, আসার জন্য সময় লাগে t2, দুইটা একসাথে যোগ করলে হবে 4। এই হচ্ছে এটা।
দ্বিতীয় সমীকরণটা কি আছে? দ্বিতীয় সমীকরণ বলছে 15 কিলোমিটার না, 5 কিলোমিটার যাইতে যেই সময় লাগবে 3 কিলোমিটার আসতে তার একই সময় লাগবে। তাহলে 5 কিলোমিটার দূরত্ব হয়ে যাবে 5, যাওয়ার জন্য ব্যাগ তো এক্স প্লাস ওয়াই থাকবে, দূরত্ব বাই ব্যাগ। এটাও আসার সময় দূরত্ব বাই ব্যাগ, যাওয়ার সময় ব্যাগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, আসার সময় ব্যাগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তার মানে এটার জন্য তার যতটুকু সময় লাগবে এটার জন্য তার সেম সময় লাগবে, সমান সময় লাগবে। এই হচ্ছে দুইটা সমীকরণ। দেখো বুঝছো কিনা। স্যার এখানে সমান দিছেন কেন আর ওইখানে তো যোগ করছেন? হ্যাঁ, এখানে যোগ করছি হচ্ছে সে যাবে, যাইতে তার সময় লাগছে T1, আসবে তার আসতে সময় লাগছে T2। এই দুইটা মিললে হচ্ছে 4 ঘন্টা প্রশ্নে বলছে। তাহলে একটা সমীকরণ হবে যোগ করে 4 ঘন্টা। এখন বলছে না 15 কিলোমিটার হিসাব আমি করব না, করব কতটুকু 5 কিলোমিটার হিসাব। তাহলে 5 কিলোমিটার যাইতে তার যেই সময় লাগে 3 কিলোমিটার আসতে তার এই সময় লাগে। তাহলে 5 কিলোমিটার যাওয়ার জন্য সময় বের করলাম এটা, 3 কিলোমিটার আসার জন্য সময় বের করলাম এটা, এই দুইটা সময় সমান বলছে, প্রশ্নে বলা আছে এটা সমান। ঠিক আছে, হইলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরেরটা দেখো, টাঙ্কির অঙ্ক। দুইটা পাইপ আছে, পাইপ দুটো যদি একত্রে, এই পাইপ এবং কাজ দুটো একই ধরনের অঙ্ক। কাজের অঙ্কের ক্ষেত্রে আমরা যেমন বের করি একদিনে সে কতটুকু কাজ করতে পারে, এই পাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব, যে 1 মিনিট অথবা 1 ঘন্টা অথবা 1 সেকেন্ড সে কতটুকু করতে পারে। প্রশ্নে দেখবো যদি মিনিট থাকে তাহলে 1 মিনিটে সে কতটুকু করলো, যদি সেকেন্ডের কথা থাকে তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু করলো, যদি ঘন্টার কথা থাকে তাহলে 1 ঘন্টায় সে কতটুকু হইলো। তো এখানে দুইটা নল, একটা নল হচ্ছে ঢুকবে আর একটা নল হচ্ছে বের হবে। মানে টাঙ্কিতে একটা নল দিয়ে পানি প্রবেশ করবে আর একটা নল দিয়ে পানি বের হবে। দুইটার ক্ষেত্রেই আমরা বের করবো যে 1 মিনিট অথবা 1 ঘন্টা অথবা 1 সেকেন্ডে সে কতটুকু যাবে। প্রশ্নের একক অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। এখানে প্রশ্নে দেখবা কি একক আছে, যদি ঘন্টার একক থাকে তাহলে আমরা 1 ঘন্টায় কতটুকু যাইলো এটা বের করব। যদি মিনিট এককে থাকে তাহলে 1 মিনিটে কতটুকু যাবে ওইটা খুঁজে বের করবো। তো প্রশ্নটার দিকে তাকায় দেখো তো, এখানে মিনিট বলছে না ঘন্টা বলছে না সেকেন্ড বলছে? মিনিট বলছে। মিনিট বলছে। তাহলে আমরা এই দুইটা পাইপের মধ্যে মিনিট খুঁজে বের করবো, যে 1 মিনিটে সে কতটুকু কতটুকু ভরতে পারে। এখানে দেওয়া আছে একটা খালি ট্যাঙ্কি T1 সময়ে একটা পাইপ পূর্ণ করতে পারে, আবার T2 সময়ে সে আরেকটা পাইপ খালি করতে পারে। তাহলে আমরা T1 T2 সময় থেকে আমরা এক এক বের করবো খুঁজা। তাহলে লিখি আমরা প্রথম নল দ্বারা T1 সময়ে পূর্ণ হয় একটি ট্যাঙ্কি, প্রথম নল দিয়ে পূর্ণ হয়। অতএব এক টি সময় না T1 মিনিটে, মিনিটে দিদি অনেক খায় এরকম ভালো লাগবে।
জায়গা তো হচ্ছে না। নিচে লিখি। এত মিনিটে এটি অ্যান্সার। লেখা হইলে বলো। স্যার লেখা হয়েছে। লেখা হয়েছে। তার লেখা শেষ। আচ্ছা, দেখো এখানে আমরা 1 মিনিট অথবা 1 সেকেন্ডের মানটা আগে বের করবো। এখানে আমরা প্রথমটা দুইটা নল আছে, দুইটা নলের ক্ষেত্রে আমরা 1 মিনিট করে বের করলাম যে 1 মিনিটে এক একটা নলে কতটুকু পানি সম্প্রসারণ করতে হবে। একজনে পানি উঠাবে আর একজনে পানি নামাবে, দুইটা পাইপ দিয়ে। এখন দুইটাই যদি একসাথে খুলে দেওয়া হয়, তার মানে একটা পাইপ দিয়ে পানি উঠবে আর একটা পাইপ দিয়ে পানি নামবে। এখন নামা আর উঠা যদি একসাথে হয় তাহলে টাঙ্কি পূর্ণ হবে কিভাবে? এক্ষেত্রে অবশ্যই পানির পরিমাণ কম বেশি হইতে হবে। যেটা দিয়ে পানি উঠবে এটা দিয়ে পানি বেশি ঢুকতে হইব। এটা ধরলাম একটা নল, এটা দিয়ে পানি ভিতরে ঢুকতেছে, এটা হচ্ছে ট্যাঙ্কি। এটা দিয়ে ধরো পানি নামতেছে, আর এটা দিয়ে 1 মিনিটে 10 লিটার পানি ঢুকলো। এটা দিয়ে যদি 10 লিটারের বেশি বের হয়ে যায় তাহলে তো পানি আর আটকিবে না, এটা দিয়ে কম বের হইতে হবে। এটা দিয়ে ধরো 8 লিটার বের হইলো, 8 লিটার বের হইলে প্রতি মিনিটে 2 লিটার করে কিন্তু এখানে থাকতেছে, জমা হচ্ছে। প্রতি মিনিটে 2 লিটার করে জমা হচ্ছে। এই জমার পানিটাই আমরা এখানে বের করলাম। যে দুইটা নল যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কতটুকু? যেটা দিয়ে ঢুকছে এই ঢুকারটা থেকে বের হওয়ারটা বিয়োগ করে দিলেই আসবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আসলো, তার মানে প্রতি মিনিটে এতটুকু করে পানি জমা হচ্ছে ট্যাঙ্কিতে। 1 মিনিটে যদি এতটুকু করে জমা হয় তাহলে টোটাল ট্যাঙ্ক ভরতে কতটুকু সময় লাগবে? এত অংশ পূর্ণ হতে সময় লাগে 1 মিনিট, তাহলে সম্পূর্ণ ট্যাঙ্ক পূর্ণ হতে সময় লাগে ওই নিয়ম করবা। এটা যেহেতু সংখ্যা নাই, এটা এইভাবেই রেখে দিবা। দেখো বুঝছো কিনা। বুঝছি স্যার। আচ্ছা, পরেরটা দেখো। পরের প্রশ্নটা দেখো। পরেরটাতে কি বলছে? একটা ট্যাঙ্কি ফুলফিল করতে 12 মিনিট সময় লাগে, আর একটা ট্যাঙ্কি 15 লিটার পানি 1 মিনিটে বের করে দিতে পারে। 12 মিনিটে একটা ট্যাঙ্কি ফুলফিল হতে পারে, আবার 15 লিটার পানি একটা ট্যাঙ্কি থেকে বের হইতে পারে 1 মিনিটে। এখন খালি একটা ট্যাঙ্কিতে যদি দুইটা পাইপ একত্রে লাগাই দেওয়া হয় তাহলে 48 মিনিটের মধ্যে ঘটনাটা মানে পূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে কি পরিমাণ পানি এই ট্যাঙ্কিতে আছে ওটা আমরা খুঁজে বের করবো। তো আমরা ধরে নেই যে পানিতে ট্যাঙ্কিতে X লিটার পানি আছে, আমরা ধরি। ধরো, নিবাইলে এটা।
12 আর 15 গুণ করো কত হয় দেখো। কত হয় গুণ করলে? 180। স্যার 1 মিনিট, এই যে পূর্ণ হয় 12-র উপরে এটা কি লিখছেন? এটা এটা স্যার এটা নিচের লাইনে, এটা ও নিচের লাইনে। এক্স এক্স। এটা ক্যালকুলেট করো, করলে এক্স এর মান আসবে। এক্স এর মানে হচ্ছে উত্তর। তাই এটাও বলে না যে 12 থেকে 4 বিয়োগ করে কত হয়? 1 2 3 4 8। এটাও মানে না, বুকা করে বুকা। আসছে এক্স এর মান।
স্যার এক্স এর মান মাইনাসের 1080 বের হইছে। না না, মাইনাস আসবে না, মাইনাস আসবে না, প্লাস আসবে, ভালো করে করো। দুইশো আশি, 240। 240 লিটার। এবার দেখো একটু, হ্যাঁ, আমরা ধরে নিলাম টাঙ্কিতে 1 লিটার পানি ধরে। এখন দুইটা নল আছে, দুইটা নলের মধ্যে একটা নল দিয়ে পানি ঢুকবে আর একটা দিয়ে বের হবে। তো প্রথম নলটা দিয়ে আমরা ধরলাম পানি ঢুকে, তাহলে প্রথম নল দ্বারা 12 মিনিটে এই টাঙ্কিটা পূর্ণ হয়ে যায়, তার মানে 1 লিটার পানি পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে কতটুকু হইব? আবার দ্বিতীয় নল দ্বারা সরাসরি বলে দেওয়া আছে 1 মিনিটে 15 লিটার খালি হয়। তাহলে খালি আর হচ্ছে পূর্ণ হয়, এই দুইটারে বিয়োগ করলে কিন্তু আসবে যে দুইটা নল একত্রে যদি আমরা ছেড়ে দিই তাহলে কতটুকু পানি জমা হবে। তো দুটি নল একত্রে খুলে দিলে 1 মিনিটে জমা হবে। ইনপুট আউটপুট বিয়োগ করে দিবা, ইনপুট থেকে আউটপুট বিয়োগ করে দিলে, বিয়োগ করলে এখানে আসলো যে 1 মিনিটে এতটুকু পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে যদি এতটুকু পূর্ণ হয় তাহলে টোটাল পানির পরিমাণ হচ্ছে 1 লিটার। 1 লিটার পূর্ণ হইতে কতটুকু সময় লাগবে? তো লিখলাম এক্স মাইনাস 180/12 লিটার পূর্ণ হতে সময় লাগে 1 মিনিট। অতএব 1 লিটার পূর্ণ হইতে সময় লাগবে, 1 লিটার পূর্ণ হইতে সময় লাগবে, বাস শেষ। এখন প্রশ্নের দিকে তাকায় দেখো, প্রশ্নে বলা আছে যে টোটাল সময় লাগবে 48 ঘন্টা, 48 মিনিট। আমি এখানে পাইছি হচ্ছে এই একটা চলকযুক্ত একটা মিনিট। তাহলে এই চলকযুক্ত মিনিট আর হচ্ছে প্রশ্নের 48 মিনিট সমান। তো প্রশ্ন মতে এটা সমান সমান 48, এটা ক্যালকুলেশন করলে এখান থেকে এক্স এর মান আসবে। বুঝছো? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, পরেরটা দেখো। আচ্ছা, পরের গুলো হচ্ছে সহজ অঙ্ক, পরের গুলো নিজের একটু দেখো, পারলে তো পারলে, না পারলে আমি আগামী দিন করাই দিব। তোমরা স্যার আপাতত এখানে এই লাস্টে নয় কি কিছু লেখা লাগবো? উত্তর লিখবা। 240, হ্যাঁ, 240 উত্তরটা লিখে সমান। দাও। 240 লিটার, টাঙ্কিতে 240 লিটার পানি ধরে। 240 লিটার, ওই যে উপরে যেটা লিখছো, ধরি যেটা লিখছো এটাই লিখবা। তাহলে এই কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন তোমরা পাশে আবার একটু চেষ্টা করবা। বাকি রইলো 1 2 3 4 5 6টা। ও না, আরো আছে, অনেকগুলো আছে। আচ্ছা, বাকিগুলো আগামী দিন দেখবো না। এর মধ্যে কিছু মুনাফার অঙ্ক টঙ্ক আছে, এগুলো তোমরা নিজেরাও কিছু চেষ্টা করলে পারার কথা। একটু নিজেরা চেষ্টা করে দেখো, কিছু যদি আগাইতে পারো আগাইলা, নিতান্তই না পারলে তো আমি আছি, কিন্তু চেষ্টা করো একটু আগানোর জন্য। পরে উচ্চতর গণিতটা বের করো। স্যার উচ্চতর গণিত কোন অধ্যায় বের করবো? কোনটাই ছিল? স্যার কালকে তো ক্লাস করি না, বলতে পারতেছি না। চিনো? কোনটা ছিল? সেট ফাংশন। সেট ফাংশন। ক্লাসটা আমি গ্রুপে দিয়ে দিছি, তুমি ওখান থেকে দেখলে না কি করাইছি? স্যার ওইখানে তো অর্ধেক ক্লাস দেখা যেতেছে 27 আরে মিনিটে। হ্যাঁ হ্যাঁ, এটা কেটা জানি টিপ মারছে পরে অর্ধেকখানি বন্ধ হয়ে গেছে গা। সে যদি মনে হয় এটা করছে, আন্তর্জাতিক যদি টিপ পাওয়ার ক্লাস পাইছে বন্ধ করে। পরে আমি দেখি যে অর্ধেক অর্ধেক রেকর্ড হয়েছে, অর্ধেক হয় নাই। আন্তর্জাতিক টিপাটা নষ্ট করছে। আচ্ছা, ঠিক আছে, স্যার সমস্যা কালকে নেই। কি উচ্চতর গণিত পড়াইছিলেন? উচ্চতর গণিত পড়াইছিলাম? না না না, কালকে উচ্চতর গণিত পড়াইছি না, পড়াইছি না। আগে ওই যে গত সপ্তাহে যেটা ছিল সেট ফাংশন ওইটুকুই। আচ্ছা দেখো, আজকে একটু দেখো উচ্চতর গণিতটা, আজকে দেখো, বের করো।
স্যার হুম কও দুই ডোমেন এক রেঞ্জ দশমিক এটা, দুয়ে হ্যাঁ এটা পারি না, ডোমেন রেঞ্জ না পারি না, এক বলো। এটা পারি আচ্ছা, 1.2 হুম এসে গুগলের এক দশমিক অবস্থাটা দুই। কারণ আবার আড়াই লেছি মা ঠিক আছে সমস্যা নাই আমার সমস্যা নাই স্যার আপাতত এক এক ফাংশন, অটো ফাংশন এগুলা। এগুলো পারি আচ্ছা, তো দ্বিতীয় অধ্যায় দেখো। তো দ্বিতীয় অধ্যায় করো, কইরা পরে সমস্যাগুলো আমার দেখায়ও। দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণটা অধ্যায় করো, পরে সমস্যাগুলো আমার আগামী দিন দেখায়ও। দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ আর হচ্ছে অনুশীলনী আর হচ্ছে কাজ, মানে দ্বিতীয় অধ্যায়ে যা আছে অনুশীলনী, উদাহরণ, কাজ, তিনটাই একটু নিজেরা চেষ্টা করো, প্র্যাকটিস করো, পরে যেটা যেটা সমস্যা হবে এটা মার্ক করে রাখলা, পরে আমার বললে আমি সমাধান দেখাই দিলাম। এটাই করো তাহলে। আচ্ছা আচ্ছা স্যার ওকে, গুড নাইট।